মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মতুয়া সমাজ ধিক্কার জানায়। লেখা ব্যানার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকায়। পাল্টা ব্যানার ঘিরে শান্তনু ঠাকুরকে নিশানা করেন মমতা ঠাকুর। এটা শান্তনু ঠাকুরের বাড়ি না, এটা আমার বাড়িও না। এই বাড়িটা হচ্ছে ঠাকুর বাড়ি, হরি গুরুচাঁদের বাড়ি। প্রমোদ রঞ্জনের বিনা পানি তৈরি করেছে এই বাড়ি। এর জবাব তো মানুষ দেবে তোমাদের। প্রসঙ্গত আগামী মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার মতুয়াগড় ঠাকুরনগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, সাতপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত দীর্ঘ 3 কিলোমিটার রাস্তায় পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে ঠাকুরনগর ঠাকুরবাড়ি চত্বরে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে ব্যানার পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। রবিবার সকালে স্থানীয়রা লক্ষ্য করেন ঠাকুরবাড়ির সামনে রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার জানিয়ে পোস্টার মতুয়া সমাজে, যেখানে রীতিমতো মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে লেখা ইচ্ছাকৃতভাবে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে রঘুচাঁদ ও গুরুচাঁদ বলে কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জি। সেজন্য মতুয়া সমাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার জানায়। তুমি নরেন্দ্র মোদী নিয়ে এসেছিলে, তো সেখানে নরেন্দ্র মোদী তোমাকে কি দিয়ে গেল? জলমাটি দিলে, সেটা ফেলে দিল শিডিউল কাস্ট বলে। তুমি পশ্চিমবাংলার স্টেট মিনিস্টার করেছো সেন্ট্রাল থেকে, তোমাকে পর্যন্ত ওখানে নেমন্তন্ন করেনি। কেন করেনি? তুমি ঠাকুরবাড়ির ছেলে, তোমাকে করেনি কেন? সেগুলো লেখো। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করেছে, যেটা সত্য, সেটা কোনোদিনকে মুছে ফেলতে পারবে না মতদের মাঝখান দিয়ে। যে কামনা সাগরও যায় ওখানে হেঁটে, কামনা সাগরে স্নান করতে যায়, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া। যেটা সত্য সেটা। ওর বাবাকে পরিচয় দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা স্বীকার কর। যে আজকে তো রাজনীতি ঠাকুর বাড়িতে এনেছিল, কে নিয়ে আসছে? ওর বাবাকে কে মিনিস্টার করেছিল? কে টিকিট দিয়েছিল? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে টিকিট দেয়নি, তাই বলে বিজেপিতে গেছে। যদি দিত তাহলে যেত না। স্বার্থ ছাড়া তারা কিছু চলেও না, টাকা ছাড়া কিছু বোঝেও না। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মতুয়া সমাজে। এই ব্যানারকে কেন্দ্র করে শান্তনু ঠাকুরের দিকে আঙুল তুলছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুর। তিনি বলেন, মমতা ব্যানার্জি ভুল করে বলে ফেলেছিলেন, পরে তিনি ভুল স্বীকারও করেছিলেন। রাম মন্দিরে ঠাকুরনগরে জল মাটি ফেলে দিয়েছিল বিজেপি। তিনি দাবি করেন বিজেপি মতুয়াদের জন্য কিছুই করেনি। মমতা ব্যানার্জি ঠাকুরবাড়ি উন্নয়ন করেছে। শান্তনু ঠাকুরের বাবাকে পরিচয় দিয়েছে মমতা ব্যানার্জি। ঠাকুর বাড়িতে যে কোনো মানুষই আসতে পারে। শান্তনু ঠাকুরের কাছে থেকে মতো ধর্মের মানুষ আর কি আশা করতে পারে? তো মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, তার মুখ দিয়ে, সে সময় তার মুখ দিয়ে, এটা স্বাভাবিক জিনিস। অনেক সময় আমাদেরও হয় স্লিপার টার্ন, সেখানে সে স্বীকারও করেছে যে আমার ভুল হয়েছে। সেখানে লেখাটা মোদি এসেছিল, কি দিয়ে গেল মোদি, সেটা লেখেনি। জল মাটি ফেলে দিয়েছিল, সেটাও তো লেখা উচিত। তোমার তোমার কর্মটা, তুমি সঠিক জিনিসটা বের করো। তুমি একজনের দোষ ধরতে আঙ্গুলটা, আমি বললাম তো, একটা আঙ্গুল যদি অন্য কাউকে যদি উঠাতে, তার 4টে আঙ্গুল নিজের দিকে থাকে। তুমি যে পার্টি করো, তোমার পার্টি মতদের জন্য কি দিয়েছে? আজকে এসআইআর করে তাদের, আজকে মুসলমান আর রোহিঙ্গা করে তাদের, আজকে তুমি ভোটার থেকে, অধিকার থেকে বঞ্চিত করেছ। এটাই তো। এই ব্যাপারে শান্তনুপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক বিজিত কান্তি মন্ডল বলেন, মমতা ব্যানার্জি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে অপমানজনক কথা বলেছিলেন। সেই জন্য মতুয়া মহাসংঘ সাধারণ মতুয়া ভক্তরা মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাচ্ছে। তো মমতা ব্যানার্জি মহোদয়া, তিনি আমার হরিচাঁদ ঠাকুর সম্পর্কে বলেছিলেন রঘুচাঁদ, গুরুচাঁদ ঠাকুরকে কটূক্তি করে বলেছিলেন গরুচাঁদ। আমাদের মতুয়াদের মনে খুব দুঃখ, অনেক দুঃখ আমরা প্রকাশ করেছি, পথ অবরোধ করেছি, জনসভা করেছি। সেই মানুষ আজকে আমাদের এই ঠাকুরনগরে আবার আসছেন। যে হরিচাঁদ ঠাকুরকে কেন্দ্র করে এই ঠাকুরনগর ঠাকুর বাড়ি, সেই হরি মন্দির, সেই গুরুচাঁদ ঠাকুরকে কেন্দ্র করে এই ঠাকুরনগর ঠাকুর বাড়ি, সেই গুরুচাঁদ মন্দির, সেই বাড়িতে মমতা ব্যানার্জি আবার পদার্পণ করছেন। এর জন্যে সমগ্র মতুয়া সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই, সেই মানুষটার প্রতি